মর্নিং বন্ধুরা। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এসে একটু কাচাকুচি করলাম। ছেলে খেয়ে একটু শুয়েছে, বললো আন্টি বিকেলে আসবে। তো এখন ওই জন্যে একটু কাচাকুচি করে নিলাম। কালকে কাচা পড়তো না, কালকে তো অনেক কেচেছি। উঠেছি, অনেক কেচেছি আর করেছি, তো আর উঠেছি ছাদে, ওই জন্য হাঁপিয়ে গেছি। তো তো এসে কেছে জামা কাপড় কাচা থাকতো না। ছেলে রাত্রিবেলা বমি করেছে, এত কাচতে কাচতে পুরো একদম যা খেয়েছিল সব বমি করে দিয়েছে। সেই বমির জামা কাপড়গুলো ভেজানো ছিল, রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। আমি জানি তাড়াতাড়ি ছুটি হবে। ও বাবা, ভর্তির ব্যাপার ছিল বলে 9:30 ছুটি হয়েছে। তো 9:30 যেমন তেমন ছুটি হয়েছে। এই এখন আবার জল তুলে কাচলাম, কেচে। ওখানে একটা শুঁয়োপোকা, দেখুন, শুঁয়োপোকাটাকে না মারলে না কোথায় চলে যাবে। তো ওই শুঁয়োপোকা চারদিকে দেখুন না, প্রজাপতি হবে এখন চারদিকে। এখন চান হয়নি, এই চানটা করব। জামা কাপড় ছেড়ে চলে গেছিলাম, ঘরদোর মুছে পরিষ্কার। রাত্রে তো বাসন মেজেই রাখি, তো ওই জন্য আর কি সুবিধা হয়। রাত্রে একটু বাসন মাজলাম, আর রাত্রিবেলা মানে ভোরবেলা উঠে একটু ঘরটা মুছে দিয়ে বিছানাটাও দাদাভাই তুলে দেয়। যেদিনকে সময় থাকে না সেদিনকে তোলে না, আর যেদিনকে থাকে তো সময় তুলে দেয় দাদাভাই। নাহলে এমনি কিছু করতে চায় না, ছেলেদের তো করেই না কাজ। আর খুব বললে তখন করে দেয়, যে ছেলেকে একটুখানি ছেলে যে ছাদে জামা কাপড় মিলে আছে, আমি হয়তো বাসন মাজছি, হয়তো করলে তখন। তো চলুন জামা কাপড়টা মিলে নিয়ে এই যে মেঘলা 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 ওয়েদার। শুঁয়োপোকাটাকে মারি আগে, দেখো এই যে দেয়ালে শুঁয়োপোকা বাইছে। ওই যে ছোট্ট একটা শুঁয়োপোকা দেখুন বাইছে। এই হুলগুলোই বহুত খাতারনাক। দেখুন না, দেয়ালটা বেয়ে বেয়ে কেন খসখসে পায়ে উঠে যাচ্ছে, দেখুন। কি বলবো, এই 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 যদি না মারি না, জামা কাপড়ে ঢুকে বসে থাকবে। ওই দূরে গিয়ে মারবো। পুরো না মারলে না, ও মানে হুলটা ফুটিয়ে দেবে, নাহলে জামা কাপড় মিলিয়ে যাবো, তো সেই জামা কাপড়ের মধ্যে ঢুকে বসে থাকবে। তো এখন শীত শীত পড়েছে বলে এখন সেরকম কোনো ফুল ফুটছে না। অপরাজিতা একটা ছোট ছোট ফুটছে, কিন্তু ওইগুলো বড্ড সেই খোলামেলা মতো যে ফুটে না, সেইটা ফুটছে না। নয়নতারা রোজ একটা করে ফুটছে, শীত বলে এখনও সেরকম গাছ ফাছ তুলিনি। তো আজকে দেখুন একটা হলুদ ফুল ফুটেছে, কালকে দুটো অরেঞ্জ ফুটেছিল, আজকে একটা হলুদ ফুল ফুটেছে। এই দেখুন হলুদ ফুল, একটা অরেঞ্জ ফুল, আর একটা পিঙ্ক কালারের মতো, মানে দুধে আলতা কালারে। তিন রকম ফুটেছে, আজকে সাদাটা আর ফোটেনি। তো চলুন আর বেশি দেরি করব না, জামা কাপড়টা মিলে দিই। দানা হয়েছে, দানাটা ঠিক মতো হয়নি, এখন সবে বাচ্চা হচ্ছে, তো ওই জন্য দানাটা ভালো মতো হয়নি। চলুন, পাথরকুচি গাছটা বাড়ছে দেখুন, এই যে। আর এই গাছটা তো বেড়েই গেছে, কচি কচি পাতা জন্মালে তখন ফুল হবে। আর এই গাছে এখন ফুল ফুটছে না, নাকচাপা, ফুল ফুটছে না এখন। এটা মনে হয় গরমে ফোটে। যাই হোক, এটা অনেক সময় দেখেছি 12 মাসেই থাকে, কিন্তু দেখছি যে এটা শীতকালে নয়। আর পাতাগুলো এখন খসে দেওয়ার হাত লাগলেই খসে পড়ে যাচ্ছে। তো চলুন এইসব জামা কাপড়গুলো একটু তুলে বাদ বাকি জামা কাপড় মিলে দেবো। চলুন দেখতে থাকুন। শুঁয়োপোকাটা যদি না মারতাম না, কারো মানে জামা কাপড়ে ঢুকে ঠিক বসে থাকতো। আমার শ্বশুর রোজ করতে আসবে, ঠাকুরকে জল দিতে আসবে, রোজ এই কলা গাছ থেকে মারবে, একটা একটা করে কলা গাছ দিয়ে। তো চলুন জামা কাপড়টা মিলে নিই।
কিনতে আর কোনো প্রয়োজনই নেই। এগুলো শুকিয়ে শুকিয়ে গেছে বন্ধুরা, এগুলো বাবা সকালে মিলে দিয়ে গেছে। উল্টে উল্টে দিচ্ছি। এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে যাব। উল্টে না দিলে বন্ধুরা শুকাবে না। এগুলো এগুলো সব মোটামুটি শুকিয়ে গেছে। বাবার লুঙ্গিও শুকিয়ে গেছে। তো চলুন জামা কাপড়টা একটু মিলে নিই, তারপর আপনাদের সাথে কথা বলবো। ওই যে ওইখানে দেখুন একটা ফিঙে পাখি বসে আছে। এখান থেকে একটা পোকা ধরলো, ধরে বসে আছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু ওই যে দেখুন, ওই যে ফিঙে পাখিটা বসে আছে। ওই যে ওখানে বসে আছে, লেজটা কাটা। ওইটা কি পাখি? ফিঙে পাখিই তো, ফিঙে পাখি। আর ওই বাগানের ভেতরে একটা পেঁপে গাছ আছে, ওইখানে বসে বসে পেঁপে খায়। পেঁপেগুলো আর বড় হয় না, পেঁপে খায় খালি বসে বসে। তো চলুন বন্ধুরা, আকাশটা দেখেছেন তো কেমন পেঁজা তুলোর মতো? কালকেও বলেছি আপনাদের, ওদের ওই বাগানটায় প্রচুর ধরনের ফুল হয়। তো আজকে এই ফটকেদের জামা কাপড় বললাম না কালকে রাত্রে বমি করেছিল, তো এইগুলো সব মিলে দিয়ে কেচে মিলে দিয়ে গেলাম। এবারে চান করতে ঢুকবো। তো বন্ধুরা, ভিডিওটা বা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ছেলেগুলোর বড্ড শরীর খারাপ, তো আর নেটেরও খুব সমস্যা করে সব সময়। তো এই যে ভিডিও ডাউনলোড করতে করতে না নেটটা হয়তো শেষ হয়ে যাচ্ছে, আর সেই সময় আবার ভরবো বলুন না, টাকাটা একবারে ভরা আছে। এবার যদি সঙ্গে সঙ্গে আবার গিয়ে 30 টাকা কি 35 টাকা ভরি, তো ব্যাস আবার এক্সট্রা একটা টাকা যাবে। তো ছেলেদের পেছনে এই নেই নেই করে মানে 4000 5000 টাকা খরচা হয়ে গেল দুজনকে দেখাতে গিয়ে। তো আবার তার মধ্যে স্কুলে ভর্তি করা আছে, আর হচ্ছে বেড়াতে যাওয়া বলছিল, কিন্তু আমার ছেলেরা বলছে মা আমরা যাব না, একা একা যাব না, মাম্মাম যাবে। মাম্মামকে তো অ্যালাউ নয় বলুন না, সব জায়গায় তো আর মাম্মাম এবার বড় হচ্ছে, নিজেরাও তো একা একা যেতে হবে। তার শরীরটা ভালো নয় বলে ওর বাবা বলল না যেতে হবে না, কোথায় কি কখন কি দরকার লাগে না লাগে হয়তো বলবে না। আমার ছেলেরা সত্যি বলবে না, খুব মুখ দেখে আমি যদি বলি যে কিরে পটি পেয়েছে, কিরে টয়লেট পেয়েছে, কিরে এ পেয়েছে, এবার সবসময় তো বাইরে গিয়ে যাচ্ছে এই যাচ্ছে, বড় হচ্ছে, সবসময় তো আর জিজ্ঞেস করা এ হয় না বলুন না। তা এই জন্যেই ওর বাবা বলছিল ছাড়তে। তা ওর বাবাই নিজেই বলছে যে এখন কি করে ছাড়বো, এখন এই ছেলেটার শরীর খারাপ, যদি কিছু না বলে বাইরে আন্টিদের কাছে। তো ওই বেড়াতে যাচ্ছে না, বেড়াতে নিয়ে যাচ্ছে 58 গেটে, তো বেড়াতে হয়তো যাচ্ছে না, আমি হয়তো ধরে রেখেছি। এখন ভর্তিটাই করতে হবে, 1600 টাকা দিয়ে ভর্তি করতে হবে। তো ওই জন্যে ওর বাবা বলছে যে টাকাটা ম্যাটার না, টাকাটা ওর বাবা দিয়েই দেবে, কিন্তু বাবা বলবে কষ্ট হোক যাই হোক ছেলেরা যেতে চেয়েছে যেখানে আমি দিয়ে দেবো, কিন্তু বড্ড এ করে। এবার যদি না বলতে চায় বলুন না, কি করে করব সব কাজ বলুন। শরীর খারাপ, এই শরীর খারাপ নিয়ে তো আর ছাড়া যাচ্ছে না। অনেকের বাচ্চারা পরীক্ষা দিতে এসছে, মাটা আজকে কি কাঁদছে পরীক্ষা দিতে, ছেলেটার খুব শরীর খারাপ বলে বলছে, খালি কোমরে লাগছে, এতে লাগছে, তাতে লাগছে বলছে। তো আমার ছেলেগুলোরও তো কিচ্ছু খাওয়া দাওয়া করছে না বন্ধুরা, কি করব জানি না। তো ঠিক আছে বন্ধুরা, এখন রেখে দিয়ে গিয়ে চান ফান করি, দেখি কি করছে ছেলেরা। গিয়ে তো দেখলাম শুয়ে আছে, এবার শরীরটা শুলেও ভালো লাগবে, পড়তে যাবে আবার। তো চলুন এখন রেখে দিচ্ছি, আর বেশি ভিডিওটা বড় করব না, অনেকটাই লং হয়ে গেছে।
তো এখন রেখে দিচ্ছি, চলুন টাটা। ভিডিওটা ভালো যদি লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনাদের প্রকৃত বন্ধু ভাবি বলে সেই জন্য মনের কথাও সব বলি, কি লাগবে না লাগবে, কখন কি দরকার না দরকার সবই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, আমার তো আর বক বক করতে গেলে মাঝে মাঝে দুষ্টুর মায়ের সাথে সব কথাই শেয়ার করি, তো দুষ্টুর মায়ের সাথেও শেয়ার করি যেমন আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।